राज़े मनरा दिल से उतरा काबिले बयां नहीं, किससे कहो कौन सुनेगा काबिले सामे नहीं। কাকে বলবো, কাকে শোনাবো? একটা কথা মনে উঠলো, মিডিয়ায় চলে গেল ভালো। এই যে আমাদের দেশে বিদ্যুৎ নিয়ে চিল্লাচিল্লি, ঠিক না? কিন্তু একটা সুন্নতের উপরে যদি আমল করে তাহলে বিদ্যুতের সমাধান হয়ে যাবে। যদি ফজরের পর থেকে আসর পর্যন্ত বেচা কেনার সিস্টেম হয়, হাট বাজারের সিস্টেম হয়, অফিস আদালতের সিস্টেম হয়, যেটা আফ্রিকার অনেক দেশে আছে, আমি চোখে দেখে বলতেছি। আফ্রিকার অধিকাংশ দেশের সিস্টেম হলো ফজরের পর থেকে বাজার খোলা যাবে, সূর্য ডুবার আগে সব বন্ধ হয়ে যাবে। এটা সুন্নত। আল্লাহর রসুলের দোয়া লাগতো। আল্লাহর রসুল দোয়া দিছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিহা। আয় আল্লাহ, আমার উম্মতের সকাল সকাল যারা ব্যবসা করে ওদেরকে বরকত ঢাইলা দিয়েন। তাইলে তো বিদ্যুতের সংকট থাকতো না। ফজরের পরে খুলতো, আসরের বন্ধ হয়ে যেত, সব বন্ধ। এখন তো খোলে 10টায়, বন্ধ করে রাত্র 1টায়। এই জন্যই তো ক্রাইসিস, এই জন্যই তো বরকত নাই। জান আপনি, আমাদের অভিভাবকরাও জানে এগুলা, ওরা দেশ বিদেশ করে না, ওরা জানে, এই তথ্য ওদের কাছে আসে, কিন্তু প্রতিফলন করে না। কোরা দেখো 6 মাস বিদ্যুতের সংকট দূর হয়ে যাবে, বরকত দেশের ভিতরে বেড়ে যাবে। এটা দিয়ে আরেকটা ফায়দাও হবে, যখন আসরে বন্ধ হয়ে যাবে মানুষ তাড়াতাড়ি ঘুমায় যাবে, তাড়াতাড়ি উঠবে। হাদিসে আছে, আরবের প্রবাদ বাক্য আছে হাদিস থেকে নিয়া, নাম বদরি কুম বদরি, তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ওঠো, আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা, রোগ ব্যাধি কমে যাবে। হাসপাতালে এত বড় বড় লাইন হবে না, লম্বা লম্বা লাইন হবে না, সব একসাথে জুড়ে গেছে, তো সিন্ডিকেট হয়ে গেছে, লম্বা লম্বা লাইন হবে না, রোগ হবে না। আল্লাহ রসুল হুকুম দিছে, এশারের পরে সামরাতুল লাইল বলে এটাকে, আজে বাজে জিনিস কথা বলা নিষেধ। হ্যাঁ, ধর্মীয় কথা হতে পারে, হাদিস কুরআন পড়ালেখা হতে পারে, এটার অনুমতি আছে, কিন্তু দুনিয়াবি ফালতু কথা এটা হাদিসে নিষেধ আছে। বলছে এসব পড়া তাড়াতাড়ি ঘুমায় যাও, তখন খাওয়ার সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে। আসরের পরে যখন বন্ধ হয়ে যাবে সব, তো খাওয়া এশারের আগে হয়ে যাবে। ইসলামের সিস্টেম হলো এশারের আগে খাও, সিস্টেম হলো জোহরের আগে খাও, সিস্টেম হলো ফজর পড়া নাস্তা করো। ফজরই তো পড়ে না, নাস্তা করবো কোত্থেকে? সবাই বলে নাস্তা করি ঘুম দিয়া, কি দিয়া? ওই জাতিকে আপনি ভালো বানাবেন কোত্থেকে? ওই জাতি উন্নত হবে কি করে? ওই জাতির ভিতরে সুখ শান্তি আসবে কি করে? নাস্তা হলো ফজর পড়া নাস্তা করো, যা থাকে ওটাই খাও, জোহরের আগে খাও, এশার আগে খাও, কন্টিনিউ করে দেখেন
আপনার শরীরের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। বলবেন আপনি পার করেন না কেন? আসলে পায়রা উঠি না, এই জন্য করতে পারি না। মন তো চায়, কিন্তু পায়রা ব্যস্ততার কারণে, সিস্টেমের কারণে পায়রা উঠি না। তাহলে মন চায়, সিস্টেম এটাই। ওরা দেখেন যারা পারেন, শরীরের পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। নিয়ম ছিল এটা, এশারের আগে খাও, এশা পড়ো, ঘুমায়া যাও, সকাল সকাল ওঠো। এই জন্যই বড় মনীষী এটা বলছে, কোনো সাধারণ মানুষ বলে নাই। মনীষীদের কথাই একদিন সারা দুনিয়ায় প্রবাদ বাক্য, আরব ভূখণ্ডে, যদিও ওরা মানে না, কিন্তু এই প্রবাদ বাক্য ওই ভূখণ্ডের ছিল। নাম বদরি কুম বদরি আন্তা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। সকাল সকাল ঘুমাও, সকাল সকাল ওঠো, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা। এই ব্যবস্থাপনাই ডাক্তার, তোমাকে অনেক রোগের থেকে সুস্থ করবে। খাই 1টার সময়, ঘুমের থেকে ওঠে 10টার সময়, ঠিক না? খাইয়েই চিৎপটং, ঠিক না? চিৎপটং চিনেন? খাই ঘুম, ঠিক না? শরীরও ঘুমায় গেছে, কাজ করে নাই, ভিতরে ভিতরে কাজ হয় নাই। যখন কাজ হয় না তখন শুধু প্রয়োজন হয়েছে, প্রয়োজন কি? হ্যাঁ, দূষিত প্রয়োজন হয়েছে, আর কিছু না, খায় না। তো সব কিছুর মূল হলো অলসতা। অলসতা আনে মানুষের ভিতরে উদাসীনতা। উদাসীনতা যখন আসে তখন আর মুহূর্তগুলার মূল্য মনে থাকে না। আমি আখেরাতের হিসাবে বুঝাইতেছি, দুনিয়ার হিসাবে না। দুনিয়া তো ওদের জন্য ছেড়ে দেওয়া উচিত যারা দুনিয়া নিয়ে সারাদিন গবেষণা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো উনি বলছিলেন, রাদিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। দুনিয়া ওদের জন্য, আখেরাত হিসাবে বুঝাইতে চাইতেছি। তখন মুহূর্তগুলা কাজে লাগে, তখন মানুষের ভিতরে উৎপাতার যোগ্যতা আসে, উৎপাইতা থাকে। এটাকে আরবিতে মিরসাদ বলে। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব উৎপাইতা আছে, কবে তুমি সীমারেখায় পা দিবা তোমাকে ধরব। তখন উৎপাইতা থাকে যে সুযোগগুলা কখন আসবে আর আমি কাজে লাগাবো। সারা বৎসরের সুযোগগুলা, দিনের সুযোগগুলা, সপ্তাহের সুযোগগুলা খুব কাজে লাগায়। যেমন গত রাত্রটা গেল, এটাও একটা সুযোগ ছিল, এটাকে জুমার রাত্র বলে। শিখলে আপনি পাবেন, নাইলে পাবেন না। এটাও বড় কাজে লাগানোর ছিল যে এই রাত্রটা কাজে লাগায় দিবে। এটাকে চাঁদ রাত বলে আমাদের বাসায়, কেননা জুমা ঈদ। জুমা আমাদের দেশে ঘোষণা দেওয়া হয় না, শাফি মুযহাবে এই ঘোষণাটা আছে। আপনি দেশ ঘুরলে পাবেন, নাইলে পাবেন না। চলে যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, আরো দেশ আছে যেখানে শাফি মুযহাবের মানুষ। কেরালা শাফি মুযহাবের মানুষ। সমুদ্রের পার্শ্ববর্তী এবং সমুদ্রের ভিতরে যে সমস্ত দেশগুলো আছে সব শাফি। ওইখানে বাকায়দা এলান করা হয় ঈদুল মাসাকিন, জুমা গরিবদের জন্য ঈদ। এটা ঘোষণা দেওয়া হয় মাইকে, আমাদের দেশে দেওয়া হয় না। ঈদের রাত্র ছিল, ঈদের দিন ছিল। জুমাও যদি 100% মুসলমান পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম।
30% মুসলমানও জুমা পড়ে না। 30% মুসলমানও জুমা পড়ে? আপনারা বলেন, আপনাদের ধারণা কি পড়ে? পড়ে না। জুমার সময়ও আমার শহর থামে না, জুমার সময়ও থামে না, থাইমা যায় না। 2 রাকাতের জন্য থাইমা যায় না। যে 2 রাকাত পর জুমার নামাজ কয় রাকাত? জোহর নামাজ কয় রাকাত? 4-এর থেকে আল্লাহ 2 আইনা দিছে। চারের থেকে কত ছিল? কত কনসিডার করছেন? কত? অর্ধেক কনসিডার করে দিচ্ছেন, অর্ধেক। কোন কোম্পানি আছে মাল অর্ধেক কনসিডার করে? মালের দাম এটা দিয়ে বোঝেন, এটা দিয়া তাইলে আমার কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। বিবেককে কাজে লাগায় বোঝেন। 2 রাকাতের জন্য আমার শহর থামে না, যে 2 রাকাতের জন্য পুরো শহর থেমে গেছে, পুরা জাতি নাইমা চলে আসছে। শুধু পুরুষ বলতেছি, মহিলা না। মহিলার জন্য তো জুমার নামাজ নাই। আর মহিলা হইল বাংলাদেশে 52%। কত? পুরুষ হইল 48%। মহিলার সংখ্যা বাড়তেছে বাংলাদেশে। পুরুষের মৃত্যুর হার বেশি বাংলাদেশে। যান এগুলা নোট করেন আর খবর লন যায়। স্বাস্থ্য সংস্থায় যে খবর লন, বাংলাদেশে পুরুষের মৃত্যুর হার বেশি, মহিলার সংখ্যা বেশি। এই 48% যদি না 2 রাকাতের জন্য থেমে যেত, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। 30%ও তো আসে না, 30%ও আসে না। আরো 18% পুরুষ 2 রাকাত পড়ে না। বলেন আল্লাহর সদয় ব্যবহার আপনি চান কি করে? একটা হাদিস অনেকদিন পরে মনে উঠল। আল্লাহ বলে, মা আকাল্লা হায়াইন, কত বড় নির্লজ্জ। মা আকাল্লা হায়াইন। মাদ্রাসার ছেলেরা ভালো মতে শোনো, পারলে মুখস্থ করো। মা আকাল্লা হায়াইন, এর চেয়ে বড় নির্লজ্জ নাই। আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি, আমার জান্নাত চায়, মেহমান খানায় যাইতে চায়, অথচ আমলে ঠন ঠন। ঠন ঠন বোঝো না? মনে ওরা বোঝে নাই। আরে বোঝো, আমলে ঠন ঠন, এই যে বোঝে নাই। বুঝছো কি? বোঝো নাই? আমলে ঠন ঠন, এটা বাংলা একটা শব্দ। মানে আমল একবারই করে না, কিন্তু চাই কি? আল্লাহর মেহমানখানায় যেতে চায়। মা কাল্লা হায়াইন, আল্লাহ বলে ওর চেয়ে বড় নির্লজ্জ কেউ নাই। আমার জান্নাত চায়, কিন্তু আমলে ঠন ঠন, আমলে ঠন ঠন, আমল করতে চায় না। তারপরে আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, কেন আল্লাহর রহমতই জান্নাত মিলে। আল্লাহর রহমতেই জান্নাত। আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমাদের বিবেকের কাছে আমার বিচার, আমি ওই ব্যক্তির উপরে দয়া কি করে করতে পারি? মাম বাখিলা বিতাআতি, যে 24 ঘন্টা খায় পরে আমারটা,
এভরিথিং আমার ব্যবহার করে, আর আমার দাসত্বে অলসতা করে, উদাসীনতা দেখায়। কাইফা আজওয়াদু বিরহমাতি। আমাদের বিবেকের কাছে আল্লাহ বিচার দিছে। জানি না আমার কথা আপনারা বুঝতেছেন কিনা। আমি কি করে ওর উপরে দয়া করতে পারি? মাম বাখিলা বিতাআতি, যে বখল করে, কৃপণতা দেখায় আমার দাসত্বে, অথচ সব আমার, সব হ্যাঁ, সব কার? হ্যাঁ, হায় হায়, যদি এটা বুঝে আসতো তাহলে ধনীদের কাছে গরিবদের হাত কখনো ফেরত হতো না। ধনীরা কখনো গরিবকে ঘাড় ধাক্কা দিত না, কখনো ঝটকা দিয়ে সরায়া যেত না, কখনো ঝটকা দিয়ে সরায়া দিত না, ঝটকা দিয়া ছড়ায়া দিত না, ঝটকা দিয়া সরায়া দিত না। বরং এক হাদিস বুখারীর দেখলে দেখা যাবে, ইমানের 3 ভাগের 1 ভাগ হইল এটার ভিতরে। ইমানকে 3 ভাগ করছে। কয় ভাগ? আমি বলি নাই, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, সালাসুন মান জামাহুন্না ফাকাদ জামাল ঈমান। 3 জিনিসকে যে নিজের ভিতরে একত্রিত করলো, সে যেন পুরো ইমানটাকে নিজের ভিতরে একত্রিত করে নিল। বুখারী শরীফে আছে, কিতাবুল ঈমানে আছে, একবারে বুখারীর শুরু দিয়ে আছে। 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 3 জিনিস যে নিজের ভিতরে জমা করলো, সে যেন 3 জিনিসে যে অভ্যস্ত হলো। কয় জিনিসে? যে অভ্যস্ত হলো। আমি একটা বলবো, 2টা বলবো না, বুঝানোর জন্য 3 ভাগের 1 ভাগ বলবো। কথায় কথা আসছে এই জন্য বলতেছি। সেজন্য পুরো ঈমান নিজের ভিতরে জমা করলো। 3 ভাগের 1 ভাগ হলো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল ইনফাক, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজের প্রয়োজন আছে তারপরও যে গরিবদের উপরে খরচ করে। কোরআনের 2 আয়াত মিলাইলে পাওয়া যাবে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমার সমাজ তো গরিবদেরকে ধাক্কা দেওয়া শিখছে। হায়, গরিবদেরকে বুকে লাগানো শিখে নাই, ধাক্কা দেওয়া শিখছে, গরিবদেরকে ঘৃণা করা শিখছে। আমার সমাজ তো গরিবদেরকে ঘৃণা করা শিখছে, ভালোবাসতে শিখে নাই। গরিবদেরকে দূরে করতে শিখছে, কাছে করতে শিখে নাই। গরিবদের মুখে লোকমা উঠানো শিখে নাই, গরিবদের মুখে লোকমা উঠাইয়া দিব। এই জন্যই ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, লুকমাতুন ফি বাতনিন জা'i খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ তো বানাইতে চায়, কিন্তু খুঁজা খুঁজা গরিবের মুখে লোকমা উঠাইয়া দিতে চায় না। 1 লোকমার বিনিময়ে জামে মসজিদের সওয়াব লেখছেন। 1 লোকমা। গরিবকে ডাইকা একটা লোকমা খাওয়াই দিছে। আমার সমাজে তো নাই। এই জন্য আল্লাহ কিছু বরকত এখনো রাখছেন। আরব দেশে গেলে দেখবেন মালিক, শাইক, কফিল এরা কর্মচারীর সাথে 1 প্লেটে খায়।
কর্মচারী বাদ দিলাম, আমরা তো আলাদা আলাদা প্লেটে খাই, ঠিক না? কি এই সংস্কৃতি তো ইসলামের ছিল না। ইসলামের সংস্কৃতি তো ছিল, হ্যাঁ, আপনি বলবেন ইসলামের সংস্কৃতি আবার কি? যেই দেশ ওই দেশের সংস্কৃতি চলবে, ঠিক না? খাইবেন আল্লাহরটা, পড়বেন আল্লাহরটা, সার্ভিস দিবে আল্লাহ, সুরক্ষা দিবে আল্লাহ, আর আপনি সবকিছু অ্যাবাউট করে বলবেন আমার সংস্কৃতি আবার ইসলামের সংস্কৃতি, আল্লাহর সংস্কৃতি কি? এই জন্য তো কপাল পড়ছে আজকে, দুরবস্থা তো এই জন্যই, এই জন্যই দুরবস্থা। এখন তো বলতে পারতেছি না, নাইলে আমাদের বাচ্চারা পাবজি খেলতো না, পাবজি। আমাদের বাচ্চারা কি খেলা খেলতো জানেন? বলমু, আমগো বাচ্চারা খেলতো এইখানেরটা ওইখানে, ওইখানেরটা এইখানে, এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা এই জায়গায়, এই দেশেরটা ওই দেশে, ওই দেশেরটা এই দেশে। এডি খেলতো আমগো বাচ্চারা, ঘরে বয়ে বয়ে খেলতো, মোবাইল ছাড়া খেলতো, চোখ দিয়ে দেখা দেখা খেলতো। কেননা কোরআনের শক্তি আছে, ওই শক্তি আমগো ছোট ছোট বাচ্চারা ব্যবহার করত। আর দুনিয়া তাক লেগে যেত যে করছে কি বাচ্চায়, আয় আবার পাও ধরতো, তাড়াতাড়ি ঠিক করে দেয়, নাইলে কিন্তু গেলাম। আমাদের বাচ্চারা পাবজি খেলতো না, গেম খেলতো না, এই জন্য তো গেম খেলতেছে, সব নষ্ট হয়ে গেছে। আমরা জানি না শক্তি, ওরা জানে শক্তি, ওরা জানে শক্তি আছে কোরআনে। এটা যদি ওরা ব্যবহার করতে শিখা ফেললো, তা আমগো কোনো জিনিস কোনো কাজে দিবে না। ওই ছোট বাচ্চা বন্ধ করে দিবে। কোরআনে ইঙ্গিত আছে, ইঙ্গিত বলা দিব। সুলাইমান আলাইহিস সালাম বলছিল তখতে বিলকিসকে কে উঠায় নিয়ে আসবে, অথচ তখতে বিলকিস ছিল মাআরেবে। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার। আমি চিনি তখতে বিলকিসের পিলার কয়টা, একটা থেকে একটা দূরত্ব কত। আমি চিনি ও যে সূর্যের পূজা করতো 365টা কামরা আমি দেখে আসছি। আজকে যেই কামরায় সূর্যের আলো ঢুকবে কালকে ঢুকবে না, কালকে যেটা ঢুকবে ওটা আর পরশু ঢুকবে না। 365 দিনে আলোটা ঘুরা ঘুরা আসবে, সূর্যের আলো। এরকম সূক্ষ্মভাবে সূর্যের কক্ষপথ মিলায়া বানাইছে, ওটা আমি 2 চোখে দেখে আসছি, 2 চোখ দিয়া, একবার না 4 বার। সুলাইমান আলাইহিস সালাম বলছিল মাইয়াতি বিআরশিহা, কোরআনে আছে। কিরে কোরআনে আছে? হাফেজ, হাফেজ, হাফেজ আছে না কোরআনে? মাইয়াতি বিআরশিহা, আরশকে নিয়ে আসবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতি বিহা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আমি 3 ঘন্টায় নিয়ে আসবো। সুলাইমান ইসলাম বলতেছিল এটা তো লম্বা সময়, 3 ঘন্টা। ওইখানে একজন বসা ছিল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি এলেমের ওই জমানায় যতটুক আসমানি এলেম আসছে ওটারও 100 ভাগের 1 ভাগ ছিল। ওই জমানায় সুলাইমান ইসলামের জমানায় আসমানি এলেম খুব সামান্য ছিল। কি ছিল? আদম আলাইহিস সালামের জমানায় কোনো কাম ছিল না, কোনো ইবাদত ছিল না, শুধু বস্তুর নাম জানা ইবাদত ছিল। কি কি এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? দেখেন না বাচ্চা করে প্রথমে ফলের নাম শিখায়, এখন তো বাংলায় শিখায় না, ইংরেজিতে শিখায়, ঠিক না? এতে আপেল, বিতে কি বল, সিতে ক্যাট, এটি শিখায়, নাম শিখানো। তোর কাছে অল্প এলেম ছিল, ও মুস্কি মুস্কি হাসতে ছিল যে বলছে 3 ঘন্টায় নিয়ে আসবে।
ওর দিকে তাকাইতেছিল আর মুস্কি মুস্কি হাসতেছিল। আর যে বলছে 3 ঘন্টা নিয়ে আসবে হইল ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী, যেটাকে আমরা কি বলি দেও বা দানব। ও বলছে 3 ঘন্টা নিয়ে আসবো। কেননা যুক্তি এটাও বলে কয়েক হাজার মাইল দূরে। আর এলেম যার কাছে ছিল সে কি বলতেছে, আনা আতি বিহা কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবো। সামনে তাকাইছেন তো ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখতেছেন এটা সামনে। সুলাইমান ইসলাম খুশিতে চিৎকার দিয়া বলছে যালিকা মিন ফাদলিল্লাহ, আল্লাহ আমার দরবারে এমনও লোক রাখছেন, এটা আল্লাহর বিরাট বড় করুণা ছাড়া কিচ্ছু না। আমাদের ছেলেরা যারা আলিফ বাতা পড়ে ওরা পাবজি আর গেম খেলতো না, ওরা তো খেলতো, আমরা ওদেরকে কাজে লাগাইতে পারি না। ওরা বৈশাখ খেলতো, খালি সিস্টেম নিয়ে খেলতো, সিস্টেম নিয়ে এটা বন্ধ করতো, ওটা খুলতো, এইখানেরটা ওইখানে লয়ে যেত, ওইখানেরটা এইখানে লয়ে যেত, এই কামই ওরা সারাদিন করতো, এইটাই মজা পাইত। আর দুনিয়া এসা ও পাও ধরতো, বাবা তুই করস কি, পাগলা আক্কাল হারাইস না, পাও ধরতো। যাক, এটা বিরাট বড় আলোচ্য বিষয়, কথায় চলে আসলো এই জন্য বললাম। তো আজকে অলসতার কারণে আমরা উদাসীন, উদাসীনতার কারণে সময়গুলো আমাদের কাছে মূল্যায়িত হয় না, সুযোগগুলো আমরা কাজে লাগাই না। সুযোগ আসতে থাকে চলে যেতে থাকে, আমরা কাজে লাগাইতে পারি না। যেমন রমজান আসছে চলে গেছে, কে বুকে হাত দিয়া বলতে পারবে যে আমি রমজানকে কাজে লাগানোর মতো লাগাইছি? লাইলাতুল কদরের তালাশের কথা ছিল, কে বলতে পারবে যে আমি 5 রাত্র উৎপাইতা বৈশা হেরিকেন জ্বালায়া আমি লাইলাতুল কদরকে খুঁজছি? জান্নাত কে আছে রমজানে নিছে? সস্তা করতে করতে তো 1 ডুব পানিতে নিয়ে আসছিলেন, কেউ তো নাই। ধনীর কথা বাদ দিলাম, গরিবদের দিকে দেখেই তো আল্লাহ রসুল বলছিলেন যে তোমরা কিছু পারবে না, 1 ডোক পানি তো পারবে। গরিবদের তো উচিত ছিল রাস্তাঘাট সব জায়গায় ছড়ায়া উৎপাইতা দাঁড়ায়া থাকা, যে আজানের সময় কাকে পাবো আর পানিটা ওকে আগে বাড়ায়া দিব আর বলবো আমারটা দিয়ে আপনি রোজা খোলেন, বাড়িতে যায় পেট ভরা খায়েন। আমার কাছে এতটুকুই সম্বল ছিল, আর নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল, জান্নাত অবধারিত হইল, কেউ তো করে নাই। এই যে মাসটা চলতেছে, এই মাসও তো ঘোষণা ছিল গুনার থেকে নিজেকে দূরে রাখো, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কেননা আশুরে হুরুম, এটা জিকাদা, জিলহজ্জা, মুহররম। আশুরে হুরুমও না, আশুরে হজ বলে এটাকে। এই 3 মাসকে হজের মাসও বলে। হজের মাস, আসাদ হুরুমের মাস, হারাম মাস, দুটা একত্রিত হয়েছে। অনুরোধ ছিল গুনাহ করো না। হাজিরা গুনাহ করে না, তোমরাও করো না। হাজিরা ওইখানে গুনাহ করতে ভয় পায়, গুনার কাছে যায় না। তুমিও গুনাহ করো না। বাংলাদেশে বসে গুনাহ করো না, গুনার থেকে বাঁচো, ইবাদত বাড়ায় দাও। কেননা এই মাসের ইবাদতে আমরা বড় সন্তুষ্ট। কেননা হাজিরা এখন লাফায়া লাফায়া কামাইতেছে, একে 1 লাখ কামাইতেছে, একে 50,000 কামাইতেছে। তোমরা একটু মাত্রা বাড়ায় দাও, যাতে দূরত্ব বেশি না থাকে, নাইলে অনেক দূরত্ব হয়ে যাবে। তোমরা অনেক পিছে, ওরা অনেক আগে, তোমরা ওদেরকে ধরতে পারবে না। বিধায় তোমরা ইবাদতের মাত্রা বাড়ায় দাও। তারপরে আসতেছে জিলহজ, চলে আসবে। আজকে কয় তারিখ?
হ্যাঁ, আজকে বলে 19 তারিখ, কই যাবো? ইংরাজি 8 তারিখ, 17 তারিখ দিন গিয়া রাত্রে হবে জিলকদ। আরেকটা শুক্রবার পাবো কিনা জানি না আমি। আরেকটা 14 তারিখে একটা শুক্রবার আছে। হ্যাঁ, 15 তারিখে একটা শুক্রবার আছে। 18 তারিখে রাত্রে হয়ে যাবে জিলহজ শুরু। এখন থেকে প্রস্তুতি নেওয়া। 10 দিনের আল্লাহ কসম খাইছেন, 10 রাত্রে, বড় মুবারক রাত্র। এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। 9 দিন কমসে কম রোজা রাখা উচিত। 1 তারিখ থেকে 9 তারিখ দিনগুলা 1 বৎসরের সমান হবে সওয়াবের দিক দিয়া। রাত্রগুলা লাইলাতুল কদরের সমান হবে। আসেন, উদাসীনতা থেকে বাহির হন। দুনিয়ায় অলসতা করেন, আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার ব্যাপারে উদাসীনতা দেখান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু পায়ে ধরা বলি, আখেরাতের ব্যাপারে দেখান না। আল্লাহর রসুলের ওই কথাটা নিজের উপরে সত্য করে না। আল্লাহর রসুল বড় ব্যথা নিয়ে বলছিলেন, আমার উম্মতের সবচেয়ে বড় হতভাগাকে বলছে মিসকিনুন ফাখুর, যে দুনিয়াও পাইল না, আখেরাতও পাইল না। দুনিয়ার চাকচিক্য দেখলো না, আখেরাতের চাকচিক্য দেখলো না। শুধু চোখ দিয়া দেখলো আর মনকে জ্বালাইল। মনকে, হ্যাঁ, রাগ হয়ে যাবেন। ভালো ভালো পোশাক দেখলে আপনাকে দিল জ্বলে, ঠিক না? ঠিক। নামি দামি অট্টালিকা দেখলে দিলের ভিতরে লাগে। অনেকে তো বইলেই ফেলে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমাগরে চোখে দেখে নাই, বইলা ফেলে না? এটা কেন বলে? দিলের জ্বালার থেকে বলে, জ্বালার থেকে। ওর দিল জ্বলে গেছে, ব্যথায় বইরা গেছে, তো মুখ দিয়া বিরাট অভিযোগের কথা বইলা ফেলছে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমাগরে আর চোখে দেখে নাই। নাউজুবিল্লাহ। আসতে না, জোরে পড়েন নাউজুবিল্লাহ, মনের থেকে পড়েন। আমার সমাজের অধিকাংশ মানুষ এটা বলে যে আল্লাহ ওগরই চোখে দেখছে, আমাগরে দেখে না। আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় হতভাগা আমার ওই উম্মত যারা দুনিয়ার চাকচিক্য পাইল না, ওটাও পাইল না। কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।